শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুফতি আজম পাকিস্তান তাই কোরআনুল করিমর এখন তফসির লেখছেন, তফসিরে মাআরিফুল কোরআন। প্রায় সকল আলিম হলে ইকান ফয়লা পড়িছেন, ফড়ইন তালবা হলে ইকান ফড়ইন। ও হল 14 সিবারাত এক ঘটনা আনছেন যে খলিফা মামুন রশিদ হইয়া এক ব্যক্তি অতিথি আসলা বাদশাহ। এই খলিফা মামুন রশিদের বড় ইলিম প্রিয় মানুষ আসলা। তাই সকল ধর্মাবলম্বী আলিম হলের জমাইয়া তান রাজ দরবারও তাই এই বিভিন্ন ইলিমর উপরে আলোচনা পর্যালোচনা হল করাইতা। ই ইলিমর যে সভা তাই হরতা, এই সবার মধ্যে জেলা মুসলমান আলিম হলের দাওয়াত দিতা, ওলা খ্রিস্টান পাদ্রী হলেরও দাওয়াত দিতা, ওলা এহুদি রাহিব হলেরও দাওয়াত দিতা। সর্বধর্মাবলম্বী আলিম হল আইয়া নিজ নিজ ধর্মর বালা বালা কথা হল উপস্থাপন করতা। এটা তান চিরাচরিত ভাবে এক কথা চলিয়ার, যেহেতু তাই আলিম প্রিয় ইলিম প্রিয় মানুষ। তো একবার সেই নিয়ম অনুসারে সকল ধর্মাবলম্বী আলিম হল দাওয়াত দিলা। মুসলমান আলিম যারা তারাও আইলা, এহুদি রাহিব যারা তারাও আইলা, এবং নাসারা খ্রিস্টান পাদ্রী যারা তারাও আইলা। আইয়া হকলে নিজের নিজের ধর্মর সুন্দর সুন্দর কথা হল উপস্থাপন করলা। ওই সময় ভিন্ন ধর্মাবলম্বী এক রাহিব, যে মানুষের ভাষা অত্যন্ত স্পষ্ট, যে মানুষের কথার সুর অত্যন্ত সুন্দর, যে মানুষে অত্যন্ত ভাষার যেটা শব্দ এখন প্রয়োগ করছে অত্যন্ত সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করিয়া মানুষকে বুঝাইবার ক্ষমতা অত্যন্ত সুন্দর। এই 3-4 গুণ দেখিয়া তার বয়ান শুনিয়া খলিফা মামুন রশিদ অভিভূত হয়ে গেল গিয়া। তার বড় ভালো লাগলো এই মানুষ। ভালো লাগার কারণে যখন তার এই সেমিনার শেষ হয়ে গেল গিয়া, এই ইলিমের সভা যখন খতম হয়ে গেল গিয়া, যাওয়ার বেলা তাই ও ব্যক্তিরে কইলা, আমি তোমার কলিমার দাওয়াত দিয়া, তোমার ভাষা, তোমার বুঝানোর ক্ষমতা, তোমার স্পিচ এগুলা শুনিয়া আমি অভিভূত হয়েছি। আমার বড় ভালো লাগছে। আমি তোমার কলিমার দাওয়াত দিয়ে আর তুমি কলিমা হরিয়া মুসলমান হয়ে যাও। এই রাহিবে উত্তর দিল যে আপনার কথা শুনিয়া আমি আমার বাপদাদার পুরানা ধর্মরে আমি ছাড়তাম পারি না, এটা সম্ভব নয়। যখন রাহিবে কই দিল এটা সম্ভব নয়, তখন তাই না লোক ছাড়ি দিলা, বস বেচারা গেল গিয়া, সভা খতম হয়ে গেল গিয়া। পরের বৎসর আবার সেই সবার আয়োজন করলাম। সেই নিয়ম অনুসারে মুসলমান আলিম হলো আইলা, খ্রিস্টান পাদ্রীও হলো আইলা, এহুদি রাহিব হলো আইলা, এবং সবে নিজের নিজের ধর্মের সুন্দর সুন্দর কথা হল উপস্থাপন করলা। আর ও যে রাহিবরে গত বৎসর তাই কলিমার দাওয়াত দিসলা, ও রাহিবে এই বৎসর আইয়া ফিকহে ইসলামের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত সুন্দর সারগর্ভ ভাষণ তুলিয়া ধরল। তখন তাই অভিভূত হইলা এবং আশ্চর্য হইয়া তার জিজ্ঞার হল্লা, ভাই গত বছর তো আমি তোমার কলিমার দাওয়াত দিছিলাম নানি, তখন তুমি কইছিলে যে তুমি তোমার বাপদাদার পুরানা ধর্ম তুমি ছাড়তে পারতে নাই। আজকের তোমার এই বক্তব্য দ্বারা আমি ও কথা বুঝতে পারলাম যে তুমি মুসলমান হয়ে গেছো। তুমি কি সত্যিকারের মুসলমান হয়ে গেছো? তখন এই রাহিবে উত্তর দিল, বলে হ্যাঁ আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। খলিফা মামুন রশিদের কইলা, আমি কি জানতে পারি কি কারণে তুমি মুসলমান হইলে, কি কারণে তুমি কলিমা পড়িয়া ঈমান আনলাই, তার কারণটা কিতা, তার ঘটনাটা সামান্য আমার যদি বর্ণনা করো তাহলে আমি বড় আরাম পাইম, বড় ভালা পাইম। তখন এই রাহিবে কইলা, একদিন রাত্রে ঘুমাই ঘুমাই আমার মনে আইল যে এহুদিও হলে হইন আমরা কাছে আল্লাহ তাআলা নাজিল করা কিতাব, আসমানি কিতাব আছে, তাই আমরা ধর্ম সত্য। নাসারা হলে হইন আমরা কাছে আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব ইনজিল আছে, আমরা ধর্ম সত্য।
আর মুসলমান হলে হইন আমরার কাছে আল্লাহ তাআলার নাজিলকৃত কুরআন আছে, তাই আমরার ধর্ম সত্য। এখন একসাথে সারা তো আর সত্য হইতে পারে না, নিশ্চয়ই এর মাঝে কোনো এখান না এখান সত্য, বাকি এখানে সত্য না। এখন আমি এই সত্যটারে যাচাই করিয়া কিভাবে বার করতাম, সাথে সাথে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার দিলের মাঝে এক বুদ্ধি ডালিয়া দিলা। আমার দিলের মাঝে আইলো যে আমি যেভাবে আমার বক্তৃতা দিয়া মানুষের দিলকে জয় করি লইতাম পারি, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা তো আমারে হাতে লেখার ক্ষমতাও দান করছেন। আমি যেভাবে সুন্দরভাবে মানুষের সামনে বক্তব্য উপস্থাপন করতাম পারি, ঠিক তদ্রুপ ভাবে আমি হাত দিয়ে লেখলেও লেখাটা সাফার মতো আমি লিখতাম পারি। আমার এই ক্ষমতাও আমার আল্লাহ দান করছেন। অতার লাগিয়ে আমি মনে মনে মনস্থ করলাম যে সকল ধর্মের কিতাব হল আনিয়া আমি নিজের হাতে সাফা করতাম। ও আমি বাজারও গেলাম, বাজার থেকে গিয়া 1 কপি ইনজিল শরীফ খরিদ করিয়া আনলাম, 1 কপি তৌরাত শরীফ খরিদ করিয়া আনলাম এবং 1 কপি কোরআন শরীফ খরিদ করিয়া আনলাম। আনিয়া আমি তৌরাত হল লেখতে সময় তৌরাতর মাঝে বিভিন্ন আয়াত হল আমি বদলাইয়া আমি আমার মন গড়া আয়াত হল এর মাঝে ফিটিং করিয়া আমি তৌরাত হল আবার 1 কপি করলাম। ঠিক তদ্রুপ ভাবে নাসারা হলর যে ইনজিল, ওই ইনজিল ওখানে আমি নিজে লেখলাম, আর লেখতে সময় ওখানের বিভিন্ন শব্দ হলডে আমি আমার পক্ষ থেকে বদলাইয়া ওখানের মাঝে হারাইলাম এবং বিভিন্ন শব্দ হল আমি বার করে লইলাম। এইভাবে 1 কপি করলাম। আর আপনার আর মুসলমান হল কোরআন শরীফ কেন আমি লেখলাম, কিন্তু কোরআন শরীফ লিখতে সময় আমি আয়াতও বদলাইলাম না, কোরআন শরীফ লিখতে সময় আমি শব্দও বদলাইলাম না, কেবলমাত্র জেরর জায়গা জবর করলাম, কোনো কোনো জায়গা 1 নক্তার জায়গা 2 নক্তা করলাম, 2 নক্তার জায়গা 3 নক্তা করলাম, ও পর্যন্ত পরিবর্তন করলাম, এর চাইতে বেশি পরিবর্তন আমি করলাম না। এরপরে আমি আমার হাতে লেখা কপি হল লইয়া আমি এহুদি হলর ধর্মশালার মাঝে গেলাম, এহুদি হলর এবাদত খানার মাঝে গেলাম, গিয়া ভাইলাম তারার কিছু রাহিব হল আলিম হল, এরারে আমি কইলাম ভাই আমি তোমার তানোর নবীর উপরে নাজিল করা যে তৌরাত, সেই তৌরাত ওখান আমি আমার হাত দিয়ে লেখিয়ে আনছি, আমি সাফার কাম করি, আমি এইভাবে আমার জীবিকা নির্বাহ করি, তোমার তানোর যদি প্রয়োজন হয় তাহলে অর্থ দিয়া টাকা পয়সা দিয়া ওহার বিনিময় দিয়া তুমি দেন আমার কাছ থেকে ওই কবিটা খরিদ করিয়া রাখতে পারবাই। এহুদি রাহিব হলে বারইয়া আমার হাতে লেখা এত সুন্দর কিতাব দেখিয়া তারা ওখান বার করিয়া কিছু সময় পড়িলা, এর বাদে ওখান দিয়ে বুকুর মাঝে লাগাইলা, মুখর মাঝে লাগাইয়া চুমা খাইলা, চকুর মাঝে লাগাইলা এবং সম্মান দিয়া তারা আলমারির মধ্যে সসম্মানে আমার লেখা সেই তৌরাতের কপিটা রাখি দিলা এবং আমি যে টাকা চাইছিলাম সেই টাকা আমারে দিয়া আমার ফেরত দিলাইলা। তার পরবর্তীতে আমি আমার হাতের লেখা ইনজিল লইয়া আমি খ্রিস্টানোর গির্জার মাঝে গেলাম, খ্রিস্টানোর গির্জাত গিয়ে পাদ্রী হলডে পাইলাম, পাদ্রী হলডে পাইয়া হইলাম ভাই তোমার তার নবীর উপরে যে কিতাব নাজিল হইছিল ইনজিল শরীফ, সেই ইনজিল শরীফ আমি আমার হাত দিয়া সাফা হইয়া লেখিয়া লইয়া আইছি, আমি ও কাজ করিয়া আমার জীবিকা নির্বাহ করি, তোমার তানোর যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে তোমার তানোর সেই অর্থের বিনিময়ে টেকার বিনিময়ে আমার কাছ থেকে সেই ইনজিল শরীফ তুমি তাই ক্রয় করিয়া রাখতে পারবাই। তোমার তানোর ধর্মশালার মাঝে তোমার তানোর এই ইবাদতের খানার মধ্যে ইনজিল শরীফের প্রয়োজন পড়তে পারে, খামু আইব। তখন খ্রিস্টান পাদ্রী হলে বারইয়াও ঠিক তদ্রুপ ভাবে আমার কাছ থেকে ও কফি ওখান লইলা, কিছু সময় ফড়িলা, এর বাদে বুকুর মধ্যে লাগাইয়া ওখান দিয়ে আদর করলা, মুখের মধ্যে লাগাইয়া সুমা খাইলা, চকুর মধ্যে লাগাইয়া সম্মান করলা, এর বাদে সুমা খাইয়া থাড়িয়ার মধ্যে রাখি দিলা এবং আমি যে টেকাটা চাইলাম সেই টেকা আমারে দিয়া আমারে ফেরত দিলা। এর পরবর্তীতে আমি কোরআন শরীফের যে কপি বানাইছিলাম ও কপিটা লইয়া গেলাম মুসলমান হলো ইবাদত গা মসজিদের মাঝে গিয়া দেখলাম কোনো মানুষ নাই, মাত্র 6 বছরের একটা ছোট্ট শিশু বইয়া বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করে। তারে কইলাম বাবা তুমি কি কাম করো? হে কইল আমি কোরআন শরীফ পড়ি।
বলে তোমার তানোর কোরআন শরীফের প্রয়োজন আছে নি? বলে হ্যাঁ প্রয়োজন আছে। তাহলে তোমার তানোর নবীর উপরে যে কোরআন নাজিল হইছিল সেই কোরআন আমি আমার হাত দিয়ে সাফা করিয়া লিখিয়া লইয়া আইছি। তোমার তানোর যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে তোমার তানোর সেই কালাম, তোমার তানোর সেই কোরআন শরীফ ক্রয় করিয়া তুমি তাই তোমার তানোর কাছে রাখো, যদি তোমার তানোর ফায়দা হইব। আর তার বিনিময়ে যে অর্থ পাইমু, তার বিনিময়ে যে টেকা পাইমু, সেই টেকা দিয়ে আমার পরিবার আমি মেনটেন করিয়া নিব, আমারও ফায়দা হইব। 6 বছরের ছোট্ট শিশু কোরআন শরীফ, আশ্চর্য ব্যাপার, আপনারা খেয়াল দেখুন বা 6 বছরের ছোট্ট শিশু कुरानुल करीम रे बार करलो, बार करिए सामान्य समय पढ़िया हইল, किसी जालिम ने इस कुरान को बदल दिया। ये वो कुरान नहीं जो हमारे नबी पर उतारे गए थे। सुभान अल्लाह व बिहमदी। 6 বছরের বাচ্চায় 2-3 আয়াত পড়িয়া হইল, এটা সেই কোরআন নয় যে কোরআন আমাদের নবীর উপর নাজিল হয়েছিল। কোন জালিম, কোন অত্যাচারী, কোন অন্যায়কারী মিথ্যুকে আমার সেই কোরআনটা বদলি করেছে। গতিকে নিয়ে যাও সেই কোরআন, আমাদের প্রয়োজন নাই। আমি বিমুখ হইয়া মসজিদটা গিয়া আমি এই মসজিদটা গিয়া আমি প্রত্যাবর্তন করিয়া দূর দূরান্তে গিয়া আরো এক মসজিদে আমি উপস্থিত হইলাম। হিকানো গিয়া পাইলাম লাঠি ভোর দিয়া দিয়া 90 বছরের এক বুড়া বাবাজি মসজিদ থেকে বারো আইরা চোখ দিয়া বেলা করি দেখুন না। আমি তার কাছে হাজির হইলাম, বাবাজি আপনার নবীর উপরে যে কোরআন নাজিল হইছিল সেই কোরআন আমি হাত দিয়া সাফা করিয়া লইয়া আইছি। আপনার প্রয়োজন যদি হয় তাহলে আমার কাছ থেকে সেই কোরআন ক্রয় করিয়া আপনারা রাখতে পারবা, আপনারা মসজিদের মাঝে খাওয়া পাইব। তখন এই বুড়া মুরব্বী মানুষ, এই মানুষে ভালো করে চৌকে দেখেও না, চৌকে তুলামারি দেখিয়া আমার হাত থেকে কোরআন শরীফ ওখান লইল এবং খাপি খাপি কোরআন শরীফে পড়তে শুরু করলো। 2-4 আয়াত পড়ার বাদে হইল, বাবা ये कुरान तुम ले जाओ, ये हमारे नबी पर उतरने वाली किताब नहीं है, किसी जालिम ने उसको बदल दिया। ও সময় আমার বেসক্তা আমার দিল দিয়ে বারোই আইছে, তাই নিজে কইত না আমার দিল থেকে ও কথা আওয়াজ বারোই আইছে, না হো মুমতাজ क्यों इस्लाम दुनिया भर के दिनों में, ना हो मुमताज क्यों इस्लाम दुनिया भर के दिनों में, यहाँ मजहब किताबों में, यहाँ कुरान सीनों में। सुभान अल्लाह। তারার মজহব, তারার কিতাবের মাঝে আর আমার মুসলমানের ছোট্ট ছোট্ট 6 বছরের বাচ্চার অন্তরের মাঝে আল্লাহর সেই কালাম লিপিবদ্ধ আছে। অবশ্যই কিয়ামত তক সেই হিসাবে আল্লাহ পাক পরবর্তীকারে আল্লামে আমরা সেই কুরআনুল কারীমের অক্ষত হিসাবে রাখবা। কোন মানুষে, কোন জালিমে, কোন অপশক্তিয়ে আল্লাহর সেই কালামকে আজ পর্যন্ত বদলিত পারছেও না এবং কিয়ামত পর্যন্ত বদলিত পারতেও না। পৃথিবীর কোন শক্তি যদি কুরআনুল কারীম রে সারা পৃথিবীর সমস্ত কোরআন যদি জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, পর মুহূর্তে কোটি কোটি মানুষ আছেন তৈয়ার যারা অন্তরের মাঝে আল্লাহর সেই কালাম, আল্লাহর সেই 30 পারা কুরআন মুখস্থ আছে। যার কারণে আমি শের আপনাদের কাছে বললাম, সাজা লে जो अपने सीनों में उसके 30 पारों को जमाने भर में उसको हाफिजे कुरआन कहते हैं। যে মানুষে তার সিনার মধ্যে, তার চামড়ার সিনার মধ্যে, যে মানুষে তার অন্তরের মধ্যে আল্লাহর সেই কালাম ওর 30 পারারে মুখস্থ করিয়া হেফাজত করিয়া রাখবো, জমানা ভর সমস্ত পৃথিবীর মধ্যে তারে আল্লাহর কোরআনের ধারক, আল্লাহর কোরআনের বাহক, আল্লাহর কোরআনের রক্ষণাবেক্ষণকারী হাফিজে কুরআন লকবে তারে মুলক্কব করা হইবে। সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, অত্যন্ত আনন্দের বিষয়, দুনিয়ার জমিও এমন কিতাব নাই যে কিতাব এক অক্ষর পড়লে 10 সওয়াব পাওয়া যায়। আপনার আমার নবী হইরা, আপনার আমার নবী হইরা মান কারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। যে মানুষে কোরআন শরীফের একটা অক্ষর পড়বো, বালা করে খেয়াল করে মা শুনুন জানি, একটা অক্ষর পড়বো, ফালাহু হাসানা, তার লাগি এক হাসানা রইয়া গেছে, তার লাগি এক হাসানা রইয়া গেছে। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আমার নবী ফরমাইতরা এক হাসানা হইল 10 নেকির বরাবর, এক হাসানা হইল 10 নেকির বরাবর। এর বাদে হইতরা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি কইয়ান নাই কথা যে আলিফ লাম মিম পড়িলে এক হরফ পড়া হইব, বাল আলিফু হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিমু হরফুন। আমার নবী কইরা এক আলিফ যদি পড়ে ওটা এক হরফ, এক লাম যদি পড়ে ওটাও এক হরফ, এক মিম যদি পড়ে ওটাও এক হরফ। অর্থাৎ এক মানুষ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে তাহলে 3 দশে 30 নেকির ভাগীদার হইব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোন কিতাব আসেনি যেখান পড়লে সওয়াব পাওয়া যায়, যেখান দেখলেও সওয়াব পাওয়া যায়, দেখলে সওয়াব পাওয়া যায়, কিতাবিলা আসেনি না, একমাত্র আল্লাহর কালাম। আর নজু ইলা সালাসাতি আশিয়াইন ইবাদাতুন, 3 জিনিসের বাইরে চোখ ফালাইয়া চাইলেও সওয়াব পাওয়া যায়। 3 জিনিসের বাইরে কোনো মেহনত করা লাগে না, কোনো আমল করা লাগে না, কেবলমাত্র ছায়া বই লইলেও সওয়াব পাওয়া যায়। 1 নম্বর আন নজরু ইলা বাইতিল্লাহ,
আল্লাহর খালা গরু খান ভাই ছায়া বইলে সব পাওয়া যায়, কোনো আমল লাগে না। অন্য হাদিসের মাঝে আছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেন দৈনিক 120টা রহমত আল্লাহর গরুর উপরে নাজিল হয়। দৈনিক 120টা রহমত আল্লাহর গরুর উপরে নাজিল হয়। এর থেকে যারা আল্লাহর গড়ে তওয়াফ করেন এর আরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 60টা রহমত দান করেন, হোক সুবহানাল্লাহ। আর যারা ইকানো নামাজ আদায় করেন এর আরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে 40টা রহমত দান করেন, হোক সুবহানাল্লাহ। আর যারা তওয়াফ করদা না নামাজও পড়দা না কেবলমাত্র আল্লাহর ঘরে যে চাই বই রইছেন এর আরে আল্লাহ তাআলা 20টা রহমত দান করেন, হোক সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা সালাসাতি আশিয়াইন ইবাদাত, তিন জিনিস পরে খালি দৃষ্টি করলেও সওয়াব পাওয়া যায়। এর মধ্যে এক নম্বর আন-নাজরু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘরে সওয়াব। দুই নম্বর আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা বাই নেক নিয়তে চাইলেও সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। কোনো আমল করা লাগে না। ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি চাই, বলে 100 বার যদি চাও তাহলে 100 উমরা হজর সওয়াব, সুবহানাল্লাহ। 100 বার যদি তোমার মার ভাই তুমি চাও, 100 বার যদি তোমার বাবার ভাই তুমি দয়ার নজরে মায়ার নজরে তোমার মার বাবার চেহারা ভাই চাও, কোনো আমল নাই, শুধুমাত্র চাইলে তুমি উমরা হজর সওয়াব পাইবে, সুবহানাল্লাহ। ওয়ান নাজরু ইলাল মুসহাফ, আর 3 নম্বর হইল কি কুরআনুল কারীম। কুরআনুল কারীমের যে মুসহাফ আছে, কুরআনুল কারীমের যে কিতাব আছে, সেই কিতাবখান আপনি পড়িলে গেলা সওয়াব পাওয়া যায়, ওখান বা চাই রইলেও সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এক মানুষে কোরআন শরীফ পড়া জানে না, কোরআন শরীফ পড়ার কোনো সুযোগ নাই, কোরআন শরীফ খেয়ারের কাছে শুনবারও কোনো সুযোগ নাই। এই মানুষে যদি অজু করিয়া কুরআনুল কারীম ওখান বার করিয়া শুধুমাত্র লাইনে লাইনে ওলা আঙ্গুল আঠায় চাইয়া যায় আর মনে মনে কয় আল্লাহ আমি তো হরিতাম পারিয়েন না, ইনো যেখান তুমি কইছো ইকান হক, ইনো যেটা তুমি কইছো ইনো বড় হক, ইনো যেটা তুমি কইছো এটা সত্য, ও কথা খালি মনের মাঝে আনে আর কোরআন শরীফ বা চাইয়া যায়, প্রত্যেকটা অক্ষরের মাঝে এই মানুষের দোষ নাকি লাগবে, সুবহানাল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল দুনিয়ার জমিনও আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দেওয়া সেই কিতাব, এই কিতাবে আমরা যত বেশি করিয়া তিলাওয়াত করব, এই কিতাবের রক্ষণাবেক্ষণ হইব তত বেশি। এই কুরআনুল কারীম আফজালু যিকরি তিলাওয়াতুল কুরআন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইয়া জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হইল তিলাওয়াতুল কুরআন। অন্য হাদিসের মাঝে নবীজি ফরমাইতরা ইন্নাল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু বিনাল মা, মানুষের কলব মানুষের অন্তরের মাঝে মরিচিকা পড়ে, মানুষের কলবর মাঝে গুনার জঙ্গার লাগে, যেভাবে লোহার মাঝে পানি লাগলে লোহা জঙ্গারময় হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে মানুষে গুনাহ করার সাথে সাথে মানুষের কলব সেইভাবে জঙ্গারময় হয়ে যায়। অন্য হাদিসের মাঝে নবীজি ফরমাইতেন ইজা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন বান্দায় একটা গুনাহ করব তার কলবর মাঝে একটা কালো দাগ পড়ে। 2 নম্বর গুনাহ করব তার কলবর মাঝে 2 নম্বর কালো দাগ পড়ব। এইভাবে যত গুনাহ হল করব তার কলবর মাঝে গুনার জঙ্গার পড়তে থাকবো, দাগ দাগ পড়তে পড়তে একদিন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এদের কলব এদের অন্তরাত্মা রান লাগি যাব, রন একেবারে জঙ্গারময় হয়ে যাবে। এখন নবীজি ফরমাইতরা ইন্নাল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু মিনাল মা, মানুষের কলব জঙ্গারময় ওই জেলা লুহার মাঝে পানি লাগলে লুহা একটা জঙ্গারময় ওই যায়, মানুষের গুনার কারণে তার কলব ওলা জঙ্গারময় ওই। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা কিলা ইয়া রাসূলুল্লাহ মা জিলাউহা, হে আল্লাহর রাসূল এখন কি আমরার কোনো উপায় নাই, আমরা এই অন্তর্দিকাণ্ডে আর মরিচিকাটাকে কিভাবে পবিত্র করতাম, আমরা অন্তর্দে আমরা খিলা পাক আর সাফ করতাম। তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন বিকসরাতে যিকরি বিকসরাতে তিলাওয়াতিল কুরআন, গুনাহ করছো, গুনাহ করিয়া অন্তর্দে খালা বানাই লইছো, গুনাহ করিয়া অন্তর্দে একেবারে মরিচিকাময় করি লইছো, তুমিও নিরাশ হওয়ার কারণ নাই। তুমি যদি কোরআন শরীফ তিলাওয়াত জানো তাহলে বেশ বেশ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করো। অবিকসরতে যিকরিল মউত
এবং মৌতরে বেশি বেশি স্মরণ করো। এই দুই কাম যদি তুমি করো তাহলে তোমার কল্প দেখিয়া আবার গুনার জঙ্গারতা ছুটতে শুরু হইব, আবার গুনার জঙ্গারকল ছুটতে শুরু হইব। এইভাবে যত বেশি তিলাওয়াত করবে তত বেশি তোমার জঙ্গারকল ছুটবো, ছুটতে 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 তিলাওয়াতের জরিয়তে আরো একদিন তোমার অন্তরাত্মা একদম পাক আর পবিত্র হয়ে যাইব গিয়া, একদম সাফ হয়ে যাইব গিয়া। নবী আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। খাইল কিয়ামতের দিন মাল ও দৌলত, খাইল কিয়ামতের দিন আল ও আওলাদ কোনো জিনিসে তোমার ফায়দা দেবে না, কোনো জিনিসে তোমার কোনো উপকার হইতো নাই, কোনো সাহায্য তারা কেউ করবো না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু মানুষ, যে মানুষের পবিত্র আত্মার অধিকারী হইয়া এক পবিত্র অন্তর লইয়া আল্লাহর দরবারও হাজিরা দিব, এই মানুষে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত নসিব করিলেই সুবহানাল্লাহ। এখন আমরা অনেক অনেক নমুনার গুনাহ করি লইছি। কোরআন শরীফ তিলাওয়াত আমরা জানি, কিন্তু আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি না। আক্ষেপের বিষয়, হিন্দু মুসলিম বৌদ্ধিস্ট খ্রিস্টান সর্বজাতি মানুষই আজকে কোরআন শরীফ রে, আমি তো আপনার সামনে হইলাম গত সপ্তাহের ব্যবহার গৌহাটি বই মেলার মাঝে সবচাইতে বেশি বিক্রি ওর কোরআন শরীফ। এতে বুঝা যান না সর্বজাতীয় সর্বধর্মীয় মানুষে কোরআন শরীফ রে পড়তে পড়ে সবই বেশি তিলাওয়াত করে পড়ে। তারা তো আর সব পরিবার নিয়তে হয়তো পড়েন না, কিন্তু আপনি ইমানদার, আপনি যদি ফরিয়াতা হইন তাহলে একবার পড়িবা, এক অক্ষর পড়িবা, ফালাহু হাসানা, আপনার লাগি এক হাসানা লেখা হবে। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এবং এক হাসানা 10 নেকির পরিমাণ। সুবহানাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল কিছু মানুষ দোকাদারি আসুন, দোকাদার কিছু মানুষ হল আসুন, যারা আপনারা হইবা বা হইছুন যে কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো সওয়াব নাই। ওলা এক মাত বহুত বড় আফর একজন হয়েছেন আপনারা যারা ফেটে ফেটে যারা উতরে জানডা কোরআন শরীফ না পড়িয়া না বুঝিয়ে পড়লে বলে কোনো সওয়াব নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল হইতরা মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ, যে মানুষে কোরআন শরীফের একটা অক্ষর পড়িল ইনো বুঝার মাতমাতি হইনি, ইনো বুঝার কোনো মাতমাতি হইনি, বুঝিয়ে পড়লো এটা কিছু হইছনি না, না বুঝিয়ে পড়ক চাই না বুঝিয়ে পড়ক। মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ, যে মানুষে কোরআন শরীফের একটা অক্ষর পড়িব। আর হরফ কারে হয়? হরফ তো ওগু যেটার কোনো অর্থ পাওয়া যায় না, আরো অন্য শব্দের যোগে যদি না মিলে তাহলে হে তার কোনো অর্থও দিতে পারে না, তার নামও তো হরফ। এছাড়া আপনারা জানুন কোরআন শরীফের মাঝে ইলা কিছু হরফ বল আছে, যে সমস্ত হরফরে হুরুফি মুকাত্তাআত হওয়া হয়, আয়াতে মুতাশাবিহাত হওয়া হয়, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, তাসিন, ইয়াসিন। আচ্ছা হইন চাই এই সমস্ত আয়াত হল, এই সমস্ত হরুফ হল, এই হরুফ হলর যত মুফাসসিরিন হলে, যত তফসির কারক হলে তফসির করছেন, সমস্ত উলামায়ে কেরাম হলে জিকির হল মুফাসসিরিন কেরাম হলে ই আয়াত হলর অর্থ লেখছেন ও কথা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার অর্থ বালা জানেন, আমরা কেউ জানি না। মুফাসসিরিন হলে কোরআন শরীফের সারা কোরআন শরীফের তফসির খোদ্দা, ব্যাখ্যার তশরিহ খোদ্দা, কিন্তু ইগুন্তর কোনো অর্থ কেউ জানেন না। সবে হইতরা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কেবলমাত্র আল্লাহ জানেন, আমরা জানি না। এখন ও আয়াতে মুতাশাবিহাতের মাঝে একটা নানি আলিফ লাম মিম, একটা নানি তাসিন। আর আল্লাহর রাসূলের কিতাব হইতরা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা কইয়ান না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফু হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিমু হরফুন, বরংস আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ওটা দেখ মানুষ যদি আলিফ লাম মিম পড়ে যেগুর কোনো অর্থ নাই, যেগুর কোনো অর্থ মুফাসসিরিন হলে লেখছই না, যেগুর কোনো অর্থ উম্মতে জানে না, একটা পড়িলেও আল্লাহর নবী হইতরা ঈমান সে 330 নাকি ভাইব। আর বন্ড হলে হইতরা কোরআন শরীফ না বুঝিয়া পড়লে বলে কোনো সওয়াব নাই। নাউযুবিল্লাহ হইতে শরম লাগে, নাউযুবিল্লাহ হইতে শরম লাগে। কোরআন শরীফ না বুঝিয়া, আচ্ছা কোন চাই আপনারা যত তিলাওয়াত করেন সারা কোরআন শরীফ বুঝেননি, সওয়াব পাইননি, সওয়াব পাইননি,
সওয়াব পাইন, এই কথা একই আছে না? হাসালো গরু একই আছে এবং হাসালো গরু সওয়াব পাইন, হাসালো গরু সওয়াব পাইন। কোরআন শরীফ বুঝিয়া পড়লে সওয়াব আছে, জেলা না বুঝিয়া পড়লেও সওয়াব আছে। সেইভাবে আল্লাহর নবী কইরা মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, যে মানুষে আল্লাহর কালাম তাকিয়া একটা হরফ তিলাওয়াত করব ফালাহু হাসানা, তার জন্য রয়েছে এক নেকি, এক হাসানা। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর এক এক হাসানা 10 নেকির পরিমাণ। কথা লাগিয়া কোরআন শরীফ বুঝিয়া চাহে হোক আর না বুঝিয়া চাহে হোক, কোরআন শরীফ আমরা বেশ বেশ করে তিলাওয়াত করতাম। আর বিশেষ করে এই মাদ্রাসার যে সমস্ত বাচ্চি হলে কোরআনুল করিম রে মুখস্থ করডা তারার লাগি জিম্মাদারি তোলা বেশ, কারণ বেটিমতুল লাগিয়া মেহলুকুর লাগিয়া কোরআন শরীফ রে মুখস্থ করা সহজ জিনিস। কারণ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেটাইমতুলে ছেলেরারে যেভাবে মেধা দিছেন তার চাইতে অনেক গুণ বাড়িয়াও অনেক মেয়েরা আল্লাহ দিছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ফকিহা, এত বড় মুহাদ্দিস, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান জেহেন দান করছলা, এত কম বয়স অত হাদিস সকল বর্ণনা করছেন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত মাসলা মাসাইল হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। ঠিক তদ্রূপ ভাবে আমরার মা বইন হলর মাঝে অনেক আসইন যারা এই আল্লাহ তাআলায় জেহেনের প্রখরতা দান করছে। আমরার বাচ্চিন্তর মাঝেও অনেক অকল আসইন আল্লাহ তাআলায় এরারে জেহনে কি অকল দান করছে, এরা চাইলে মুখস্থ করতে পারে। অবশ্যই বিভিন্ন মাদ্রাসাতুল বানাতের মধ্যে আমরার মেয়েরা কোরআন শরীফের মুখস্থ করে, তবে জিম্মাদারি তোরা বেশ আছে, হুঁশিয়ারি তোরা বেশ করতে লাগবো। যেহেতু মা বইন হলর অনেক লম্বা লম্বা পিরিয়ড হল আছে, যে পিরিয়ডের মাঝে বিবাহ জীবন ও বৈবাহিক জীবন আওয়ার পরে তারা লম্বা লম্বা পিরিয়ড হল আছে, যে সমস্ত পিরিয়ডের মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যে সমস্ত পিরিয়ডের মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতো না, পড়লে গুনাহগার হয়ে যাইব গিয়া। এমত অবস্থায় কোরআন শরীফ ছুটিয়া দেওয়ার ডর বেশি আছে, কোরআন শরীফ ছুটিয়া দেওয়ার ডর বেশি আছে। যেভাবে বাতান থেকে গুণা ছাড়ি দিলে, উঠরে ছাড়ি দিলে ভাগে, ঠিক তদ্রূপভাবে কোরআন শরীফ মুখস্থ করিয়া কোরআন শরীফের তিলাওয়াত যদি বাদ দিয়া দেওয়া যায় তাহলে কোরআন শরীফও সেইভাবে ভাগে। ওটার লেগিয়া মা বইন হল যারা হিফজে কোরআন করছেন এবং যারা খোদ্দা, এরার কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবো, আপনারা বেশি বেশি তিলাওয়াত করবা এবং দিলে দিলে চর্চা করবা। কোরআন শরীফ আপনি মুখস্থ করিয়া যদি উচ্চারণ করেন অন্যান্য পিরিয়ডও, যে সমস্ত পিরিয়ডও কোরআন শরীফ পড়া নিষেধ, এই সমস্ত পিরিয়ডও আপনি যদি উচ্চারণ করেন তাহলে গুনাহগার হয়ে যাবা। কিন্তু মনে মনে যদি ভাবনা করেন, মনে মনে ভাবনা করা যায় না, মনে মনে ভাবনা করা যায়, আমরা জবানও লড়াইতাম না, কিন্তু মনে মনে ভাবনা করে আমি ভাবি অনেক কিছু হরি লইতাম পারমু, অনেক কিছু আমি ইয়াদ হরি লইতাম পারমু। সেইভাবে যদি ইয়াদ হরই তাহলে আপনার হিফজ যেটা করছেন এটা থাকবো। অতার লাগিয়া বিশেষ করিয়া কোরআনুল করিম রে আমরা যারা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হিফজ করার তৌফিক দিছেন, আর বাকি জীবন পর্যন্ত কোরআনুল করিম ওখান মুখস্থ লইয়া যাতে আমরা দুনিয়ার তাকি যাইতাম পারি। যদি সেইভাবে আমরা যাইতাম পারি তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনুল করিমের জরিয়তে আমারও জান্নাত দান করবা এবং আমার পরিবার পরিজনের এইভাবে 10 জন মানুষ যার উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের 10 জন মানুষরে শাফাআত করিয়া জান্নাত লইয়া যাইবার ক্ষমতা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে প্রদান করবা। অতার লাগি দোস্ত হল আর বুজুর্গ হল আমার বিশেষ করিয়া এই ছাত্রী বইনকলের কাছে অনুরোধ থাকবো, কোরআন শরীফ যাতে আমরা বেশ বেশ করে তিলাওয়াত করি, কোরআন শরীফ যাতে আমরা বেশ বেশ করিয়া ইয়াদ করি এবং একটা দৈনিক একটা রুটিন বানাইয়া কোরআন শরীফের তিলাওয়াত আমরা জারি রাখি। এবং যারা আমার মা বাপ বই হল যারা কোরআন শরীফ মুখস্থ করবার লাগিয়ে আপনারা বাচ্চাইন্তরে দান করছেন, এরা সবে এই বাচ্চাইন্তর প্রতি আমরা নিগাহ রাখতাম যাতে পরবর্তীতে তারা কোরআন শরীফের লক ছাড়ি না দেয়। এবং এই মাদ্রাসা আপনার অঞ্চলের মাঝে এক মাদ্রাসা এক অঞ্চলের হেদায়ত ফাইবার লাগিয়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে রাখছেন। এই সমস্ত মাদ্রাসা হল থেকে হেদায়তের নূর চতুর্দিকে ছড়াইয়া পড়ে। এই যে আজকে উলামায়ে কেরাম হল আনিয়া আপনারা আমভাবে দিনী কথা হল হুনানিয়র, কারণ ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকের উপরে জরুরি। আল্লাহ নবী হইতে তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, হর মুসলমানের উপরে তার প্রাথমিক দিনের জ্ঞান অর্জন করা জরুরি। এখন দিন শিকার কেন্দ্রবিন্দু হইল মাদ্রাসা হল।
এখন আপনার বয়সও আপনারা আর মুদরসার গিয়ে পড়িতে পারতা নাই, আপনার কর্মব্যস্ততা আছে, আপনারা মুদরসার ব্যবস্থা ঢুকিয়া আর কোরআন শরীফ পড়বার এই বয়স রয়েছে না, ইলমে দিন অর্জন করার এই বয়স রয়েছে না, বিভিন্ন ব্যস্ততা আছে, যার কারণে উলামায়ে কেরাম হলে মাদারিসে ইসলামিয়ারে কেন্দ্র করিয়া, হাফিজি মুদরসা হলরে কেন্দ্র করিয়া বাৎসরিক একটা ওয়াজ মাহফিল করিয়া তা হইন, যাতে আমভাবে সহজ শ্রেণীর মানুষে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। ওটার লাগিয়া এই মুদরসা হল কায়েম থাকা আমরা লাগি জরুরি, আমরা লাগি রহমত নিনা আমরা লাগিয়া ক্ষতিকারক। কোনছে রহমত না ক্ষতিকারক? যদি রহমত হয় তাহলে এই রহমতের কিয়ামত পর্যন্ত দায়ী রাখার লাগিয়া আমরা প্রয়োজন আছেন না? আমরা কর্তব্য আছেনি না? কর্তব্য আছে। আমার দোস্ত হলার বুজুর্গ হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি জানলে জমিনের মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান খিদমত ও সালাম পেশ করছেন। সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুইরা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিসের মহব্বত দেওয়া হয়েছে, আমি দুনিয়ার মধ্যে তিনটা জিনিস ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কোন তিনটা জিনিস ভালো হও? এক নম্বর উঠিয়ে কইলা আন-নজরু ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার চেহারা বাই সাইয়া তাকতাম, ও কথা আমার বড় ভালো লাগে। আপনার চেহারা বাই দি সাওয়াটা আমার বড় ভালো লাগে, আমার বড় প্রিয় আপনার চেহারা। আপনার চেহারা দেখলে আমার পেটের বুক মরি যায় গিয়া। 4 দিন 5 দিন 6 দিনের উপবাস হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ছুটি সৈন্য নবীজির দুয়ারও হাজির হইতা। রাস্তার মাঝে দেখা হইল উমরের লগে। হযরত উমরে কইলা, আবু বকর তুমি খানো যাও? বলে আমি নবীজির দরবারে যাইয়া। বলে এত রাত কিতা লাগি যাও? বলে আমি যাই আর আমার পেটের মাঝে বড় খিদা লাগছে। বলে নবীজির দরবারে গেলে কি খানি পাওয়া যায়? বলে না না, খানা পাওয়া যায় না, তবে নবীজির চেহারা দেখলে আমার পেটের খিদা মিটে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে প্রিয় হইল 1 নম্বর নবীজির চেহারা মুবারক করবা তাকাইয়া তাকা, নবীজির চেহারা দেখা। নবীজি জিজ্ঞাসা করল, আবু বকর আচ্ছা বুঝলাম 1 নম্বরটা হইলে আমার ব্যাপারে, 2 নম্বরটা কিতা তুমি বলা হও? তখন তাই কইলা ইনফাকু মালি আলা আমরিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার হুকুমে আপনার কারণে আল্লাহর রাসূলের কারণে আমার মাল ও দৌলত আল্লাহর রাস্তাত খরচ করারে আমি সবথেকে ভালো ভাই। আমি চাই আপনি আমার হুকুম দিতা আর আমি খরচ করতাম, আপনি আমার হুকুম দিতা আর আমি আপনার রাস্তাত খরচ করতাম। খরচ করতাম করতে করতে আমি ভিখারি বনে যেতাম, আমি ফকির হয়ে যেতাম, আর আমার সারা